যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো, যে শরীরের সমস্ত অঙ্গই গুরুত্বপূর্ণ, তবুও হাত পা এই দুটির সাহায্যে আমরা সমস্ত কিছু করতে পারি, এখান ওখান যেতে পারি। আর পা দুটিতে সারা শরীরের ভার বহন করে, কিন্তু সব থেকে কম যত্ন এদেরই নেওয়া হয়। দেখো, দুর্গাপুজোর বেশ আগে থেকে ব্যস্ততায় চলে, একদম কালী পুজোর পর অবধি। তাই হাতের নখ পা এগুলোকে নজরে দেওয়া হয় না। আর পুজো পার্বণ উৎসব অনুষ্ঠান মানেই তো আলতা, নেল পলিশ যেমন একটু ব্যবহার করা হয়, তাই না নখগুলিরও যেন শ্বাস বন্ধ হয়ে আসে। এগুলো মাঝে মাঝে যদি পরিষ্কার না করা হয়, এরাও ঠিক মতন অক্সিজেন পাবে না। তাই আজকে সকালে চা খাওয়ার পরে বেশ কিছু কাজ সেরে নিয়ে স্নানের আগে বসেছি। দেখো, ভেবেছি যে হাত পাগুলো একটু পরিষ্কার করে নেবো। আর সামনে তো শীত আসছে। একটু নুন এতে আছে, আর একটু শ্যাম্পু, বাস, আর হালকা গরম জল। এরপর পা দুটি ভিজতে দিয়ে ততক্ষণে দেখো, এগুলো সামান্য আছে পেস্ট। এটা টুথপেস্ট আছে, এটা আমি কলগেট ব্যবহার করেছি। যে কোনো সাদা জিনিস দিলেও হবে। তাই হাতের পলাগুলো একটু সাদা শাখাগুলো বেশ, যদি সাদা ধপধপ না করে, এই কাজগুলো তো ময়লা বসে থাকলে দেখতে একদম ভালো লাগে না। দেখো, এভাবে টুথপেস্ট দিয়ে বেশ কিছুক্ষণ ভিজতে দিয়ে, আর যদি বেশি ময়লা থাকে তাহলে এতে কী দেবে জানো তো, একটু যে পান খাওয়ার চুন আছে, ওই একটু চুন আর পেস্ট দুটোতে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবে। তারপর দেখবে কত সুন্দর চমক দেবে সাদা জিনিস। ওগুলো ভিজতে ভিজতে ততক্ষণে নখ পা এগুলো একটু এরকম পরিষ্কার করে নিলে, আবার নতুন কোনো নেল পলিশ পরলে তখনও ভালো লাগে। আর কদিন একটু ফাঁকা রাখে তারপর ব্যবহার করাই ভালো। আর শীতটা আসছে, একটু ময়লা জমলেই সব পিছনগুলো ফেটে যায়, পায়ের গোড়ালিগুলো, তখন বড্ড কষ্ট। দেখো, তার আগে মাঝে মাঝে এরকম একটু করে যত্ন নিলে খুব সহজে, একদম শ্যাম্পু বাড়িতে থাকে, নুনও বাড়িতে থাকে, একটুখানি সময় নিয়ে হালকা গরম জল দিয়ে, আর গরম জলে পাটা চুবিয়ে রাখলে দেখবে বেশ আরামও লাগে। কিন্তু কয়েকদিন তো অনেক পুজোতে যে সমস্ত জামা কাপড় বেরিয়েছিল, ওগুলো রাখা, ঠাকুরের যে প্রচুর বাসন বেরোয় সেগুলোকে একটু দেখে গুছিয়ে রাখা। ততক্ষণে পাগুলো একটু ঘষে, আবার দেখো শাখাগুলো একটু ঘষে নেওয়াতে কত সুন্দর হয়ে গেল, সাদা সাদা একদম। তারপর বেশ জল থেকে তুলে মুছে একটুখানি নারকেল তেল ঘষে ঘষে বুলিয়ে দিলে দেখো, যেমনই হোক, যার যেমন চেহারা হোক, যার যেমন জিনিস ব্যবহার করা হোক, বেশি দামি বা কম দামি, সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা সব সময় ভালো লাগে। রান্না শেষে একটু সময় পেয়ে দেখো, আবার এগুলোতে একটু করে খসখস করছিল নারকেল তেল বুলিয়ে। আর এইভাবে নেল পালিশ পরলে কিন্তু বেশ ভালো লাগে। অনেকে পুরো নখ পরে, পুরো নখে না পরে এরকম একটুখানি করে সাদাটা বেরিয়ে থাকলে। আর আমরা যখন ছোটোবেলায় পরতাম পুরো শিশি খালি খুলে পরতাম তো, কিন্তু তখন বুঝতাম না ওর মধ্যে যে স্প্রিটটা থাকে ওইটা বেরিয়ে গেলে নষ্ট হয়ে যায়, আবার আঙুলে দাবা দিলে আঙুলে দাগ লেগে যায়। তাই একটুখানি এরকম ঢাকা দিয়ে যদি ব্যবহার করা হয়, সেটা কিন্তু অনেক দিন চলে যায় একটা নেল পালিশ। আর খোলা ব্যবহার করলে দেখবে ভালো থাকে, অথচ জমে যায়, তখন আর ব্যবহার করা যায় না। এখন যে কোনো জিনিসেরই তো ভালো দাম, তাই একটু যত্ন নিয়ে ব্যবহার করলে সেই জিনিসটা অনেক দিন ব্যবহার করা যায়। আজ এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও।